তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার, যারা দেখো আমার চ্যানেলটাকে, তোমরা তো লক্ষ্য করে দেখছো যে টাকা সঞ্চয়ের ব্যাপারে আমি ইদানিং বিভিন্ন দেশের মানুষদের তাদের ধ্যান ধারণা, তাদের ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করার কথা বলছি। কারণ দেখবে সকলের থেকে কিছু না কিছু কিন্তু শেখার রয়েছে। আমরাই সব জানতাম বা আমরাই সব কিছু জেনে গেছি এমনটা কিন্তু না। আমি রিসেন্ট রাশিয়ানদের ভিডিও করেছি, মানে তারা কিভাবে টাকা সঞ্চয় করে থাকে। আজকে করব হচ্ছে জার্মানদের সঞ্চয়ের নীতি। তারা কি এমন ট্রিক্স বা পলিসি অ্যাপ্লাই করে যে কারণে টাকা সঞ্চয়টা তাদের খুব স্মুথলি হয়, কোনো রকম কোনো বাধাপ্রাপ্ত হয় না। তাই বাড়তি কথা না বলে বা সময় নষ্ট না করে আজকের টপিকটি শুরু করে দিচ্ছি। আমি এখানে মূলত 3খানা টেকনিকের কথা বলবো, সিস্টেমের কথা বলবো বলতে পারো। একটুখানি ধৈর্য ধরে গোটা ভিডিওটিতে আমার পাশে থাকো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। প্রথম ট্রিক্সটার কথা বলি, সেটা হলো ট্রিপল অ্যাকাউন্ট সিস্টেম। ট্রিপল অ্যাকাউন্ট মানে তারা যখনই টাকাটা ইনকাম করছে না, তখনই টাকাটাকে 3টে অ্যাকাউন্টে ভাগ করে দিচ্ছে। আচ্ছা, 3টে অ্যাকাউন্ট কি কি রয়েছে আমি এক এক করে বলছি। প্রথম অ্যাকাউন্ট, সেটা হলো প্লে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা মূলত কি কি কারণের জন্য তারা রাখছে? মূলত রাখছে বিভিন্ন রকম ইউটিলিটি খরচ, বাচ্চার পড়াশোনা, কোথাও ঘুরতে যাওয়া, এন্টারটেনমেন্ট, ট্রাভেল, সব কিছুর জন্য রেখে দিচ্ছি প্লে অ্যাকাউন্টটা। আচ্ছা, এবারে দ্বিতীয় অ্যাকাউন্ট। দ্বিতীয় অ্যাকাউন্টে কি? তাদের আনটাচেবল অ্যাকাউন্ট নামে এই অ্যাকাউন্টটাকে করেছে। আনটাচেবল মানে কি? স্পর্শ করবে না খুব প্রয়োজন ছাড়া, সেই জন্য এই আনটাচেবল অ্যাকাউন্ট। এইখানে মূলত রাখছে সেটা হলো এমার্জেন্সি বা বাড়িতে হঠাৎ করে কোনো রকম হেলথের দিক থেকে তাদের দরকার হয়ে পড়লো অসুস্থতার কারণে, তখন এখান থেকে তুলবে। বাড়ির মেরামতি হয় না, হঠাৎ করে বাড়িতে কিছু নষ্ট হয়ে গেছে, মেরামতি করতে হবে, তখন তারা কি করছে? এই অ্যাকাউন্ট থেকে নিচ্ছে। আদারওয়াইজ এই অ্যাকাউন্টে হাত দিচ্ছে না, ওই জন্য অ্যাকাউন্টটার নাম হচ্ছে আনটাচেবল অ্যাকাউন্ট। ক্লিয়ার করতে পারলাম? এই দুটো অ্যাকাউন্ট তো হলো। এবারে 3 নম্বর অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তারা ইনভেস্টমেন্টে ভীষণ পরিমাণে বিশ্বাসী এবং তারা মিউচুয়াল ফান্ড, ইটিএফ এগুলোকে ভীষণ পরিমাণে বিশ্বাস করে। আর তারা এই ইনভেস্টমেন্টের জন্য যে অ্যাকাউন্টটা রাখে সেটা কিন্তু আর সমস্ত অ্যাকাউন্ট থেকে পুরোপুরি ভিন্ন একটা আলাদা অ্যাকাউন্ট। মানে সঞ্চয়ের অন্যান্য বা খরচের অন্য কোনো অ্যাকাউন্টের সাথে কোনো যোগসূত্র কিন্তু নেই। এই যে 3টে অ্যাকাউন্ট সিস্টেম তারা চালু করেছে, কেন বলো তো? কোথায় সঞ্চয় হচ্ছে, কতটা সঞ্চয় হচ্ছে, এমার্জেন্সি ফান্ড হিসেবে কতটা থাকছে, সংসারে কতটা খরচা, সব কিছুই কিন্তু তাদের একটা ধ্যান ধারণার মধ্যে থাকছে। সব কিছু দেখো কত স্মুথ, কত পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমরা কি কখনো বলতে পারবো যে আমাদের লাইফের সব কিছু এইভাবে নিট অ্যান্ড ক্লিয়ার? না, কিন্তু আমাদের হচ্ছে মিক্স সিস্টেম। এদের হচ্ছে ট্রিপল অ্যাকাউন্ট সিস্টেম আর আমাদের হচ্ছে মিক্স সিস্টেম। আমরা সব কিছুকে একটা জগা খিচুড়ি করে দিই, যে কারণে টাকা সঞ্চয় ছাড়া বাকি সব কাজ আমাদের লাইফে হয়, কিন্তু টাকা সঞ্চয় জিনিসটা হয় না। কি একেবারে নিশ্চয় ঠিক বললাম? যদি কারোর মনে হয় যে আমি কতটা ভুল বলছি, আমাকে সেটাতেও কমেন্ট করো। আর যদি মনে হয় যে না আমি একেবারে 100% ঠিক বলছি, তোমরা কিন্তু সেটা শুনেও কিন্তু কমেন্ট করো। এবারে দ্বিতীয় টেকনিকটা কথা বলি, সেটা হলো রিফিল সিস্টেম। জার্মানরা কি করে? 15 দিন অন্তর কিছু জিনিসকে রিফিল করে। আচ্ছা, বোঝা গেল না মনে হয়? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো দেখা গেল বাড়িতে পোস্ত কিনে নিয়ে আসা হয়েছে, 200 গ্রাম পোস্ত। 6 দিন চলার পরে সেই পোস্তটা শেষ হয়ে গেল। আমরা কি করব? এই রে, পোস্ত শেষ হয়ে গেছে, না যাই গিয়ে পোস্তটা কিনে নিয়ে চলে আসি, তাই তো? কিন্তু জার্মানিরা এটা করে না। তারা 15 দিনে রিফিল করে, তার মাঝে আর সেই জিনিসটা কিনবে না। সে দেখছে যে আমার বাড়িতে এই জিনিসটা শেষ হয়ে গেছে, 15 দিন পর আমি সেই জিনিসটা কিনবো। এখন তোমাদের মনে প্রশ্ন হবে, তাহলে আমার 6 দিনেতে যদি পোস্ত শেষ হয়ে যায়, তাহলে এখনও তো এতগুলো দিন বাকি আছে, মানে 15 দিনের আগে, তো তাহলে আমি কি পোস্ত খাবো না? আমাদের বাড়িতে আরও তো অনেক রকম অপশানস রয়েছে, তো সেটাকে আমরা বেছে নিতে কেন পারি না? আমাদেরকে কেন পোস্তই শুধু খেতে হবে? আমি এটাই পোস্তর একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এটা যে কোনো খাবার দাবারের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই হতে পারে। তো আমাদেরকে কি করতে হবে? বাকি দিন অন্যান্য জিনিস দিয়ে ম্যানেজ করে নিতে হয় ব্যাপারটা।
কারণ তুমি যত বারংবার করে জিনিসপত্র কিনবে তোমার তত খরচা বেশি হবে। তুমি যদি এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসো যে আমি 15 দিনের আগে কিছু করব না, তাহলে দেখবে তোমার বাড়তি খরচাটাও বন্ধ হচ্ছে বা এক্সেস খরচাটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবারে 3 নম্বর টেকনিক, সেটা হলো পার্সোনাল মানি পলিসি। জার্মানিরা কি করে বলো তো, সব সময় কি খরচা করছে কি সঞ্চয় করছে তারা রেগুলার বেসিসে একটা জায়গায় নোট ডাউন করে প্রত্যেকটা সময়ের জন্য। কিন্তু আমরা এগুলো করি না, শুরু করি কথা শুনে, শুরু হয়তো করছি, 1 মাস কন্টিনিউ করছি, তারপরে আর এনার্জি পাচ্ছি না, আমাদের মনে হচ্ছে না থাকার দরকার নেই, কি হবে এত হিসাব করে। প্লাস তারা কি করে বলো, তারা সাধ্যের মধ্যে চলার চেষ্টা করে। তাদের যদি রোজগার হয় 20,000 টাকা, তারা চেষ্টা করে আমি যাতে 20,000 টাকার মধ্যে চলতে পারি। তো আমরা কি করি, আমরা করি আমাদের যদি ইনকাম হয় 20,000 টাকা, আমরা চলি 25-30,000 টাকার মধ্যে, বা তার জন্য যদি আমাদেরকে লোনও নিতে হয় তো নেব, এরকম একটা ব্যাপার। কি মেলাতে পারছো নিশ্চয়ই? আমরা এই ভুলগুলো করি, যে কারণের জন্য টাকা সঞ্চয় বাদে সব কিছু আমাদের লাইফের ফুলফিল, ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সব কিছু আছে, কিন্তু দেখো সঞ্চয় নেই, ব্যাংক ব্যালেন্স জিরো, ইনভেস্টমেন্ট জিরো। একটা সময়ের পর যখন আমাদের শরীরে সেই খাটনির ক্ষমতাটা থাকে না, তখন মনে করি কি করলাম এতগুলো বছরে, কিছুই তো করতে পারিনি, তাহলে পুরোপুরি বিগ জিরো, তখন রিয়েলাইজ করি। তাই যাতে এই পরিস্থিতি না হয় তার জন্য এই ছোট ছোট টেকনিকগুলো এখন থেকে অ্যাপ্লাই করা আমার মনে হয় মোর দ্যান বেটার অপশান, তাই নয় কি? তাই 3টে টেকনিককে তোমরা একটুখানি ধ্যান ধারণার মধ্যে নিয়ে আসো, অ্যাপ্লাই করো, দেখবে টাকা সঞ্চয় করাটা কিছুটা হলেও কিন্তু স্মুথ হবে, আর যেটা কোনোদিন হচ্ছিল না সেটা দেখবে কন্টিনিউ হচ্ছে।